ছোটোবেলায় হোক বা বড়োবেলায় হোক, মামার বাড়ি গিয়ে আমল দুধ চুরি করার গল্পটা কম বেশি অনেকের আছে। আরে বাবা, আমারও আছে, তার জন্য না ভিডিওটা করছি। সো আমি নয় না, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। যারা যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। সেদিনকে মামা বাড়ি গেছিলাম, এটা তার পরের দিনকার ভিডিও, সকালবেলার। দিদা আমাকে কয়েকটা জিনিস আনতে দিয়েছিলো দোকানে, তো আমি গিয়ে টুক করে একটু খাবারও নিয়ে চলে এসেছি। আর সব থেকে পাওনা, সকালবেলায় আমি 10 টাকা পেয়েছি গাইজ। এই খাবারটা থেকে আমি 10 টাকা পেয়েছি। তখন ভেবেছিলাম যে 10 টাকা দিয়ে আমি আরও দুটো কিনে নিয়ে আসি, তাহলে আমি আরও কিছু টাকা পাবো, তো আমার লাভ হবে। তারপরে আবার ভাবছি যে বেশি লোভ করলে সেটা পাওয়া যায় না, তো আমি আর নিয়ে আসিনি। 10 টাকাতেই আমি খুশি ছিলাম। তো আমি জানি ওই 10 টাকাটা আমি ইউজ করলে আমি কিছুই পেতাম না। তো এই দুটো খাবার নিয়ে এসেছিলাম। আর আমাদের যাওয়ার পর ছোটো মাসিটা এসেছিলো, সেটা তো তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো। আর তারপরের দিনকে আমার মেজো মাসি এসেছিলো। এটা আমার মেজো মাসি, চেয়ারে বসে রয়েছে আমার মা। আর এটা আমার মেজো মাসি আর বোন, আর ওটা হচ্ছে আমার ডার্লিং। আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। তো ওই যে এটা আমার মেজো মাসি। আর আমি মামা বাড়িকে সব থেকে বেশি যে জিনিসটা করি সেটা হচ্ছে এটা, আমার দিদাকে আমি প্রচুর পরিমাণে আদর করি। গাল থুতনির তলাটায় ধরি, তারপরে গালগুলো ধরে একটু টিপে দিই, তারপরে হাতের যে মাংসগুলো নরম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেগুলোতে একটু হাত বুলিয়ে দিই। ভালো লাগে বেশ, আমার ভালোবাসাটা এরকম করে। আর দিদাও পছন্দ করে। এটা হচ্ছে মামাবাড়ির উপরে 3 তলার আর কি ঠাকুর ঘর, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর ছাদে গিয়ে দেখাবো বাইরের পরিবেশটা কি দারুণ, তোমরা শুধু দেখো, আমার তো খুব ভালো লাগে। আর ছাদের থেকে গঙ্গা দেখা যায়, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। যারা যারা বুঝতে পারছো তারা কমেন্টে টুক করে একটু জানিয়ে দিও। তো এই দেখো, এখান থেকে আশেপাশটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ভিডিওটা একটুখানি ফাস্ট করা রয়েছে, জানি না কে কতটা বুঝতে পারবে। যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে বাড়ির পাশের আর কি একটা বাড়ির ছাদের গাছগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম। আগে অন্যরকম ছিল, এখন সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, দুপুরে কোনো ভিডিও আমি নিইনি। খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপর আমরা মামার বাড়ি, মানে ও বাড়ি যাওয়ার জন্য তৈরি রেডি হয়ে বেরিয়েছিলাম। আমার মামা বাড়ি দুটো, একটা পুরনো বাড়ি, একটা নতুন বাড়ি। আমরা সবাই নতুন বাড়িতে থাকি। আর আমার আর দাদুরা যারা রয়েছেন তারা পুরনো বাড়িতে থাকে। আমার দাদুরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে আর 2 ভাই বেঁচে আছে। একজনকে তো আমি এখনও পর্যন্ত চোখেই দেখিনি। যাই হোক, আর ছোট দাদুরা ওখানে আছে, বাদ বাকি আরও মামারা রয়েছে। তো সবাইকে দেখাবো। এখানে মাকে আর মাসিকে একটু হাই করতে বলছিলাম যে একটুখানি দেখাও। আর আমাদের এতটা ভাগ্য ভালো, আমরা যে টাইমে বেরিয়েছি সেই টাইমে এসেছে বৃষ্টি। পাশেই ছিল গঙ্গার ঘাট, আমরা সেখানে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ওই কম করে 15 থেকে 20 মিনিট। দেখো গঙ্গার ঘাটটা কি সুন্দর ছিল। আর এই যে এই গলি দিয়ে, সরি এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটাতে সামনে একটা লাল রঙের বাড়ি পড়ছে। বাড়ির একটা ইতিহাস আছে, আমি কিন্তু জানি না ইতিহাসটা। তো লাল বাড়ি এই জন্য বলা হয় কারণ বাড়িটার রঙ লাল। তো সিম্পল ব্যাপার, বাড়িটার রঙ লাল বলে ছোটোবেলা থেকেই আমরা জেনে আসছি যে এটা লাল বাড়ি। এই যে দেখিয়েও দিলাম। আর এই গলিটা দিয়ে আমার মামা বাড়ি যেতে হয়। যারা যারা গলিটা চিনতে পেরেছো তারা অবশ্যই গিয়ে একবার দেখা করে এসো, মামা মামির সাথে বা দাদুরা রয়েছে তাদের সাথে দেখা করে এসো। তো এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি, আর 1-2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো মা এখানে আমাকে আরেকবার উল্টো দেখেছিল যে একটা মামাকে দেখার জন্য, সে আমি তাকে চিনিনি, আমি আর যাইনি, আমি সোজা ভিডিও করতে করতে ভেতরে ঢুকে গেছি। এই বাড়িগুলো অনেক পুরনো, তো দিনের বেলা হলে আরও ভালো করে বোঝাতে পারতাম, রাত্রিবেলা বলে আমি খুব একটা বোঝাতে পারিনি। এই যেখানটা আমি আবার ব্যাক করেছিলাম, তো এই মামাটাকে আমি চিনতে পারিনি, আমি আবার উল্টে ব্যাক করে গেছি। তা আমি আবার ব্যাক করে অন্য একটা মামার ঘরে গেছিলাম, তো সেটাও তোমাদের দেখাবো। আর ওদের বাড়িতে একটা জিনিস রয়েছে, সেটা তোমাদের আরও তাড়াতাড়ি করে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে আমার মামির বাড়ি, মামা বা মামির বাড়ি। তো দেখো, একটা ছোট্ট না, একটা অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে, কত মাছ রাখে মামা, কি দারুণ দারুণ, উফ আমি তো পুরো ফিদা হয়ে যাই। তো এখন খুব একটা নেই। এই যে এটা হচ্ছে আমার মামার ঘর। আর এই বাড়িতে রয়েছে মামা, মামি, ভাই আর বোন। এটা হচ্ছে আমার মামি। মামি আমার বড্ড লজ্জা পায়, তো যার জন্য চাদর দিয়ে মুখ ঢাকবে, এই যে চাদর দিয়ে মুখ ঢেকেছে। উনি হচ্ছে একটু ভিডিও করতে লজ্জা পাচ্ছিলো, আমি শুধু বলেছি যে মামি একটু ভিডিও করি, আমি ইউটিউবে পোস্ট করবো, ব্যাস ম্যাডামের লজ্জা চলে এসছে যে হ্যাঁ ইউটিউবে পোস্ট করবি, এরকম একটা ব্যাপার। তো আমি আবার সরিয়ে দিচ্ছিলাম, তো উনি কিছুতেই চাদরটা সরাতে দেবেন না। যাই হোক, অনেক ঝগড়া মারপিট করে কম বেশি এইটুকুনি আমি তুলতে পেরেছি। পাশে আমার বোন বসে রয়েছে, আর এটা আমার মাসি, আমার মা পেছন দিকে, আর এটা হচ্ছে আমার ভাই। ও আর ওপরে সিট পায়নি, ওই জন্য নিচে বসে গেছে। আর মাকে হচ্ছে বলছিল যে এটা করে দাও, ওটা করে দাও, এরকম। আর এই যে এটা মামা আমাদের জন্য খাবার এনেছে, তো খাবারটাও তোমাদের দেখাবো। খুব টেস্টি একটা জিনিস, বৃষ্টির ওয়েদারে তেলে ভাজা জিনিসটা আমার তো খুব পছন্দ। যাই হোক, এখানে হচ্ছে ভাই মামিকে খাইয়ে দিচ্ছে, মামি তা নেয়নি। তো তারপরে ভাইয়ের রিয়াকশানটা শুধু দেখো, চপটা গরম ছিল, তো ওর শুধু রিয়াকশানটা শুধু দেখো। ও যখন ভিডিওটা দেখবে আশা করি ও হাসবে যে দিদি তুই এরকম করে ভিডিও করে রেখেছিস।
তো হাসলেও আমার কিচ্ছু করার নেই, ভালো ভালো মোমেন্টগুলো আর কি তুলে রাখতে হয় বা স্মৃতি করে রেখে দিতে হয়, তার জন্যই তোলা। আবার আমাকে বলছে গরম, আমি জিজ্ঞাসা করেছিলাম কী হলো, আবার বলছে গরম। তো জায়গাটা আমি স্লো করে দিয়েছি, যার জন্য জিনিসটা আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে। তো ওর রিয়াকশানটা শুধু দেখো। তো যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করো বা হাসির অন্তত রিয়াক্ট দিও এই জায়গাটায়, ভাইয়ের এই জায়গাটায়। ওর এই জায়গাটা স্লো করেছি, তোমাদের কেমন লাগলো জেনে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আর এখানে মাসি মামার সাথে কথা বলছিল, কি বলছিল জানি না। তারপরে মামি চা দিয়েছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, করিনি। আর এই যে অ্যাকোরিয়ামটা ভিডিও করেছি, ভাই আমাকে বলছে যে দিদি কয়েকদিন আগে ভিডিও করলে ভালো করতিস, বা কয়েকদিন আগে এসে ভিডিও করলে ভালো করতিস, তখন আরও অনেক মাছ ছিল, তো মাছগুলো অনেক মারা গেছে। তো তারপরে আমি ভাই আর বোন মিলে বেরিয়ে গেছিলাম স্ট্যান্ডের ঘাটে, চন্দননগরের স্ট্যান্ডের ঘাট অনেকেই হয়তো চেনে, যারা চন্দননগর থেকে আমার ভিডিও দেখবে তারা কম বেশি অনেকেই চেনে জানে বা ওখানে যায়, বেশিরভাগটাই সবাই যায় টাইম স্পেন্ড করতে। জায়গাটা এত সুন্দর, মারাত্মক সুন্দর। তো কারা কারা চন্দননগর থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা হাই পাঠিও বা যে কোনো একটা কমেন্ট করে দিও, ভালোবাসা পেলেই আমি খুশি। তো এই যে এই সাইডের হচ্ছে রোড, এখান দিয়ে আর কি যাতায়াত হয়, আর পাশের এই ফুটপাতের ওপরে অনেক বসার জায়গা রয়েছে, আর তার সামনে রয়েছে গঙ্গা। যখন হাওয়া দেয় জাস্ট আমি তো ফিদা, মানে একদম সুন্দর একটা পরিবেশ, খুব ভালো। আমার তো খুব পছন্দ হয়, যখন যাই কম বেশি আমি ওখানে যাই। তো এবারটা গেছিলাম আমি, ভাই আর বোন, আর ভাইয়ের একটা বন্ধু এসেছিলো, তো ও কিছুক্ষণ ছিল আবার চলে গেছিলো, খুব একটা বেশি টাইম আর কি ছিল না। তো আমরা তিনজনে ছিলাম, আর এখন গল্প টল্প করেছি তারপরে এসেছি। তো ঠাকুর একটুখানি ছিল ওখানে সাইডে, আমি সেটাও দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমরা যাচ্ছি, গিয়ে এবার আমরা নিচের থেকে ওপর দিকে উঠবো, মানে এরকমভাবে গেছিলাম। ওপর দিয়েও যাওয়া যায়, নিচ দিয়েও যাওয়া যায়। নিচে অনেক দোকান টোকান রয়েছে, দেখো অনেক দোকান টোকান রয়েছে, অনেক খাবার দোকান, অনেক স্টল ফল রয়েছে, তো বেশিরভাগটা সব দোকানই আর কি। তো এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে গেছিলাম, আর এখানে আমি বোনের সঙ্গে একটা ভিডিও নিচ্ছিলাম। কত গ্লো করছে না মুখটা, হ্যাঁ আরে বাবা মুখটা অয়েলি স্কিন, ওই জন্য অত গ্লো করছে। তো এই জায়গায় আমি ভাইকে ডাকবো বলে আর কি তাকিয়েছিলাম। আর এটা হচ্ছে চার্চের কোনো কিছু একটা জায়গা, আমি ভুলে গেছি। আর আশেপাশটা দেখো কত সুন্দর, যদি এটা দিনের বেলা দেখাতাম তোমরা যারা যারা দেখছো তারা অনেকেই ফিদা হয়ে যেতে, এতটা সুন্দর। রাত্রিবেলাতেও যতটা সুন্দর, দিনের বেলা আরও সুন্দর, আরও বেশি সুন্দর। এই যে ভাই বোন, আর ওটা ভাইয়ের বন্ধুদের দিকে তাকালোই না। যাই হোক, তোমাদের এবার আর সামনের দিকটা দেখাই। আমরা এখান থেকে নিচের দিকে নেমে গেছিলাম, সামনে একটুখানি আগিয়ে, ওখান থেকে আমরা নিচে গিয়ে একটা বেঞ্চিতে বসেছিলাম। ওখানে বসে কয়েকক্ষণ, প্রায় 1 ঘন্টা খানেক আমরা ওখানে ছিলাম, গল্প টল্প করি, তারপর আসি। এই যে ভাই এখান দিয়ে নামছে, ভাই বোনেরা এখান থেকে নামছে, আমরা এখান থেকে হচ্ছে নিচে গেছিলাম, গিয়ে আমরা তারপরে একটা বেঞ্চিতে বসেছিলাম। প্রায় পাশে হচ্ছে ফটোশ্যুট হচ্ছিলো রাত্রিবেলায়, সে মানে একটা অন্যরকম অনুভূতি। তা আমি ভাইকে বললাম একটুখানি তাকা, একটু দুটো আঙুল দেখা, জানি না দুটো আঙুলের মানে কি, তা সেটা বলেছিলাম বলে হাসাহাসি হচ্ছিলো। তো এই দেখো আমরা আবার সামনের দিকে আগিয়ে এসেছি একটা জিনিস খাবো বলে। এখানে আসলেই আমি ভেলপুরি খেতে পছন্দ করি, তো সেটা খেতে যাব বলে গেছিলাম। আর এই যে এই জায়গাটা, এটার নাম বলে রানীঘাট, রানী রাসমণি নাকি এখানে এসে ছিলেন বা এই ঘাটে এসেছিলেন এরকম কিছু, বা এসে থেমেছিলেন, তো তার জন্য এই জায়গাটার নাম রানীঘাট, ওই জন্য ওই জায়গাটা বাঁধিয়ে দেওয়া। আমি সঠিক জানি না, নেক্সট টাইম যখন যাব তখন পারলে আমি শুনে এসে তোমাদের আবার সবাইকে জানাবো। কিন্তু জায়গাটা দারুণ, এখানে সামনে দিয়ে আগিয়ে গেলে একদম গঙ্গার ওপরেই আর কি দাঁড়িয়ে চারিপাশটা দেখা যায়, খুব সুন্দর জায়গা। আর এই সামনের স্টলগুলো থেকে আমরা হচ্ছে খাবার নিয়েছিলাম। আর এই জায়গাটাই হচ্ছে, এটাকে রানীঘাট বলে। কাদের কাদের জায়গাটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই আমার ভিডিও দেখো, অনেকেই আমার ভিডিও দেখো, লাইক করো কম বেশি, কিন্তু কেউ আমাকে কমেন্ট করো না। তো যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো। আর এইখানে কাকুর স্টল থেকে আমরা হচ্ছে ভেলপুরি নিয়েছিলাম। কাকুটা এত ভালো, আর এত ভালো ভেলপুরি করেছিল, মানে মারাত্মক আর কি। আর আমি মামাবাড়ি গেলে কম বেশি আসি, খাই। আগে যখন নৈহাটি হয়ে আসতাম তখন ওখানেই পেয়ে যেতাম, তো এখন ওই জায়গার বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় এখন আমাকে স্ট্যান্ডে আসতে হয়, তো এখান থেকে এসে আর কি নিতে হয়। আমি আবার কাকুর সাথেও মানে আড্ডা মারছিলাম, কথা বলছিলাম, তো কাকুও দেখলাম বেশ আর কি ফ্রেন্ডলিভাবেই আর কি আমাদের সাথে কথা বলছিল। তো তোমাদের কাকুর দোকানটা আর কি দেখিয়ে দিলাম। যারা যারা নৈহাটির বা চন্দননগরের আশেপাশে আছো বা এখানে আসো, তারা কম বেশি কাকুর কাছে এসে অন্তত খাবার নিও, দারুণ খাবার বানায়, দারুণ। এই যে, আর ভাইকে বললাম দুটো আঙুল দেখা, আচ্ছা দুটো আঙুলের মানে কি যারা যারা জানো অবশ্যই আমাকে জানিও, আমি ঠিক জানি না, তো সবাই দেখায় বলে আমিও আর কি দেখাই। আর এই যে হাতে ছিল আমাদের ভেলপুরি, মারাত্মক টেস্টি, মারাত্মক। ভাইয়ের হাসিটা দেখো, জাস্ট ওয়াও,
আর আমি আবার সাইড থেকে কাকুকে বলছি, কাকু তুমিও দুটো আঙুল দেখাও, বলছি আমাকেও দেখা যাবে। বলছি হ্যাঁ, বলছি দেখাও। দেখো কি মিষ্টি করে কাকু দুটো আঙুল দেখালো, দেখো একদম পুরো ঝিঙ্কু। তো যাই হোক, কাকুর ব্যবহারটা খুব ভালো ছিল। কাকুর ব্যবহার যেমন ভালো ছিল, কাকুর হাসিটা ছিল মারাত্মক সুন্দর, আর খাবারটাও করেছে দারুণ টেস্টি। এখানে আমরা তিনজনে মিলে একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো মামাবাড়ি যাওয়ার সেকেন্ড ডে এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কারা কারা ছোটোবেলার মতন এখন আমল দুধ চুরি করে খাওয়া অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। সো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।